আসসালামু আলাইকুম। হটমেল 30 ফ্রেন্ড অথবা হটমেল 0 ফ্রেন্ডের কাজ একদম কিভাবে করবেন একদম নতুনদের জন্য ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তো যারা এখনো কাজ শুরু করেননি কিভাবে করবেন ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো এই কাজটা করার জন্য আপনাদের বেশ কয়েকটা অ্যাপের প্রয়োজন হবে। এখানে যে 7টা অ্যাপ আছে এই অ্যাপগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, এগুলো ইনস্টল করে নেবেন ভিডিওর ক্যাপশনে অথবা আমাকে নক করলে অ্যাপের লিঙ্কগুলো দিয়ে দেবো, এগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এখানে বেশ সব আপনার যে সুপার প্রক্সি, তারপর ফেসবুক, টেলিগ্রাম, তারপর গুগল শিট, এগুলো আপনারা পেয়ে যাবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, ডুয়াল স্পেস এটাও পেয়ে যাবেন। শুধু আপনার আলাদাভাবে ইনস্টল করা লাগবে যে প্রাইভেট জিমেল ওটিপি এবং ফার্স্ট অ্যাকাউন্ট, এই দুইটা প্লে স্টোরে পাবেন না, এটা আমাকে নক দিলে আমি দিয়ে দেবো। তো কাজ কিভাবে করবেন, প্রথমে আপনারা মেল কিনবেন। মেল কেনার জন্য আমি একটা বট দিব, এই বটে ঢুকে বটে টাকা অ্যাড করবেন। টাকা অ্যাড করা একদম ইজি। আপনারা এখান থেকে ডিপোজিট অপশনে গেলে বিকাশ, নগদ, রকেট নাম্বারে সেন্ড মানি করবেন, ওখানে নাম্বার দিবেন, সেন্ড মানি করার পর আপনার ট্রানজাকশন আইডিটা এই জায়গায় পেস্ট করে সেন্ড করলে আপনার টাকা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো এটা একদম ইজি, এটা সমস্যা নেই। তো আমি এখনো টাকা অ্যাড করা আছে আমার, তো আমি এখন মেল কিনবো। মেল কেনার জন্য বাই পারচেসে ক্লিক করব, তারপর এখানে মেইলে ক্লিক করব, তারপর এখান থেকে যে এফআর আউটলুক যেটা আছে 80 পয়সা করে এক একটা, এটা কিনবো। ঠিক আছে, এফআর আউটলুক এটা ক্লিক করলাম। এখন কয় পিস কিনবো সেটা লিখবো। আমি 125 পিস কিনবো 100 টাকার, এক পিস 80 পয়সা করে, 125 লিখলাম। তো যেখানে কনফার্ম অর্ডার ক্লিক করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। এই যে আমার 100 পিস দিয়ে দিছে। এখন এটা ওপেন করব, যে শিট ওপেন হয়ে গেছে 125 পিস। তো এটা আমি এখান থেকে নিয়ে আমার শিটে রাখবো, এখান থেকে একদম সব সিলেক্ট করব, 125 পর্যন্ত সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কপি করে নিলাম, এটা কপি করে আমি আমার শিটে যাব। শিটে যাওয়ার পরে নিউ একটা শিট নেব, এখান থেকে নেওয়ার পর এখান থেকে ই নাম্বার যে সিরিয়াল আছে এই ই নাম্বার সিরিয়ালে পেস্ট করে দিব, সব এই জায়গায় পেস্ট করে দিছি ই নাম্বার সিরিয়ালে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমি এখন ডুয়াল স্পেসে যাব। ডুয়াল স্পেসে যাওয়ার পরে এখানে ফেসবুক অফিসিয়াল এবং ফার্স্ট অ্যাকাউন্ট এই দুইটা অ্যাপ ক্লোন করে নিব। ঠিক আছে, ফেসবুক অফিসিয়াল এবং সেই সাথে ফার্স্ট অ্যাকাউন্ট এই দুইটা ক্লোন করে নিছি। তো ফেসবুক অফিসিয়ালে ঢুকবো। এর আগে আমি একটা কাজ করে নিই, ডিএনএসটা আমার এটা অফ আছে, অন করে নিই, নাহলে অ্যাডের অনেক ঝামেলা করে, বারে বারে অ্যাড আসে। ফেসবুক অফিসিয়ালে ক্লোন করার পরে ওইটার অফিসিয়ালে ঢোকার পরে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন, ল্যাঙ্গুয়েজটা ফ্রান্স করে দিবেন, ফ্রান্সিস। তারপরে যে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝতে সমস্যা হতে পারে কি লেখা, তবে বুঝে যাবেন, কয়েকদিন কাজ করলে অটোমেটিক আপনারা বুঝে যাবেন কোন জায়গায় কি লেখা। যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, সবকিছু ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন, যা কিছু পারমিশন যাবে। এখান থেকে আমি একটা নাম দিয়ে দেব, মারিয়া খাতুন। দেন ডেট অফ বার্থ 2000 সালের নিচে দেওয়ার ট্রাই করবেন। এখানে মেল ফিমেল একটা দিলেই হবে। তারপর এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, নিচে এখানে মেইলে ক্লিক করবেন, তাহলে মেইল দিতে বলবে। এখন করব কি, আমাদের আরেকটা কাজ আছে। কাজ শুরু করার আগে প্রাইভেট জিমেল ওটিপিতে আসবেন, আসার পরে যে উপরে যে অপশনটা আছে এটা দিয়ে স্টার্ট করে দিবেন, স্টার্ট করে এই জায়গায় সাইডে রেখে দেবেন। এটার কি কাজ পরে বোঝাবো। আর একটা কাজ করবেন, সেটা হলো আপনার টেলিগ্রামে এবং একটা বট দিব। বটে ঢোকার পরে নিচে আছে গেট কোড, এখানে ক্লিক করবেন, এই পেজটা ওপেন করে রাখবেন।
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে দুইটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকবে কাজ শুরু করার আগে। একটা হলো প্রাইভেট জিমেল ওটিপি, আর একটা হলো এই যে টেলিগ্রামের একটা বটে ঢুকে ওইটা যে এটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন। তো আমি এখন একটা মেল কপি করব। স্প্রেডশিটে আসার পরে এই যে ফুল মেল একটা কপি করে নিলাম। কপি করার পরে আমি যে টেলিগ্রামে একটা বটে ওপেন করে রাখছিলাম সেখানে এই পুরোটা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে নিচে দেখেন একটা ছোট মেল দিছে, যে .fr পর্যন্ত, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে ছোট মেলটা। তো আবার ফেসবুকে যাব, যে মেল বসানোর ওই অপশনে আমি মেলটা বসাই দিব। বসাই দিলাম। পাসওয়ার্ড দিবেন যেদিন কাজ করবেন ওই দিন, আপনার নাম @ তারপর যেদিন কাজ করতেছেন ওই দিনের তারিখ। এটা বসানোর পরে এই যে এগ্রি দেওয়ার অপশনে ক্লিক করার আগে আপনারা আপনার ফোনের যে এই যে সুপার প্রক্সি আছে এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে প্রক্সি কিনতে হয়। একটা প্রক্সির দাম 10 টাকা করে, এখন দাম কমছে, আগে 20 টাকা ছিল। তো 10 টাকা দিয়ে 200 MB প্রক্সি কিনে নেবেন। তো এটা কিভাবে সেট আপ করবেন সেটা অন্য ভিডিওতে হয়তো দেখাবো, বা আপনারা কেনার পরে আপনি কল দিলে আমি দেখাই দেবো কিভাবে সেট আপ করবেন অ্যাপটা। তো প্রক্সি কেনার পরে প্রক্সিতে আসবেন, এরকম সেট আপ করা থাকবে আপনাদের। সেট আপ করার পরে যে আপনারা এখানে করবেন কি, যে এফআর থাকতে হবে, কিন্তু এখানে লাস্টে এফআর দিবেন। এফআর মানে ফ্রান্সের সার্ভার কানেক্ট করবো আর কি। এরকম সেভ করা থাকলে অটোমেটিক এখানে আসার পরে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার এই যে নিচে দেখেন লগইন লেখা আছে, এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনার স্পিড কেমন। স্পিড যদি একদম কম থাকে 1 KB 2 KB, এই যে 1 KB 2 KB থাকলে তখন একটু ওয়েট করবেন। এই যে কেবি বাড়লে এই যে বাড়তেছে কমতেছে এখন কাজ করা যাবে। তো আমি এগ্রিতে ক্লিক করলাম। এটা ওয়াইফাই দিয়েও করতে পারবেন, ডাটা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। মানে একবার দুইবার রিসেট করে দিবেন। একদম উপরে যেই অপশনটা আছে না, এটা হলো রিসেট কোড, ঠিক আছে। আমি দুইবার দিয়েছি। এখন করব কি, আমি এই যে টেলিগ্রাম যেটা ব্যাকগ্রাউন্ডে রাখছিলাম এটা ঢুকলাম। ঢোকার পরে এই যে গেট কোডে ক্লিক করব। এখানে আমাকে ওটিপি দিয়ে দেবে, এখন আর দেয়নি। আরো কয়েকবার রিসেট কোড দিই। এখন আবার রিফ্রেশ দিলাম। কোড দিচ্ছে না কেন বুঝলাম না। মেলের কোড দিতে তো সমস্যা করার কথা না। আচ্ছা, আমার ওটিপি দিছে, একটু লেট করছে, তারপরও দিছে আর কি। এরকম সমস্যা করে না এর আগে, দেখিনি। তো এই যে এটা কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর ওটিপিটা এখানে বসে নেক্সট ক্লিক করবেন। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন করবেন কি, আইপিটা অফ করে দিবেন এখনই, ঠিক আছে। ভুল করবেন না, এখনই আইপিটা অফ করে দিবেন। অফ করার পরে তারপর এখানে প্রোফাইল পিকচার দিবেন, যে কোনো একটা প্রোফাইল পিকচার দিলেই হবে। তবে মেয়েদের প্রোফাইল পিকচার দেওয়ার ট্রাই করবেন, তাহলে আর কি, যেহেতু 30 ফ্রেন্ড বানাতে হবে তাই 30 ফ্রেন্ড বানাতে টাইম লাগে না। মেয়েদের প্রোফাইল পিকচার দিলে তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যায় 30 ফ্রেন্ড। তো লোড নিছে এখন। যেরকম আসলে এখান থেকে বের হয়ে এটা কেটে দিতে পারেন। কেটে দিয়ে আবার ঢুকবেন, এসে ডুয়াল স্পেসে ঢুকে এখন ফার্স্ট অ্যাকাউন্টে ঢুকবেন।
ফার্স্ট অ্যাকাউন্টে ঢুকে উপরে ফেসবুকের আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে মেইলটা বসাবেন, যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, মেইলটা এবং পাসওয়ার্ডটা .fr পর্যন্ত, মানে এই জায়গা থেকে যে ছোট মেইলটা যে কপি করলাম না, এটা দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে, এটা দিয়ে বসাবেন, ওই জায়গায় পাসওয়ার্ড বসাবেন, লগইন হয়ে যাবে। নট সেভ দিবেন। তো এখন আমাদের প্রথমে ফ্রেন্ড বানানোর পালা। তো ফ্রেন্ড কিভাবে বানাবেন, একটা নাম দিব, ওই পেজে যাবেন, পেজে গিয়ে পেজটা ফলো দিবেন। এই যে তোমাগো আঙ্কেল একটা পেজের নাম, এখানে এটা সার্চ দিবেন। এটা আমি লিখে দিব, আপনারা পিন করে রাখবেন, আপনাদের কিবোর্ডে পিন করে রাখবেন, তাহলে এটা মানে লেখা লাগে না, খুব ইজিলি আপনারা সব করতে পারবেন, সার্চ দিতে পারবেন। যেমন পাসওয়ার্ড, তারপরে যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো পিন করে রাখবেন। তো এটা সার্চ দিলে এরকম একটা পেজ আসবে, এরকম পেজ, এই পেজটা ফলো দিবেন এবং প্রোফাইলে যাবেন। এই যে 1,81,000 এর ফলোয়ার, এটার ফলোইং লিস্টে যাবেন। ফলোইং লিস্টে গেলে মার্ক জাকারবার্গকে পাবেন, ওরাও ফলো দিয়ে দেবেন। তো ওর ফলোয়ার লিস্টে গিয়ে এখান থেকে কয়েকজনকে ফ্রেন্ড দিতে পারেন। আমি অল্প একটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আবার মার্ক জাকারবার্গের ফলোয়ার লিস্টে গিয়েও এখানে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, ঠিক আছে। তারপরে এরপর করবেন কি, আপনারা উপরে দেখেন যে শিল্ডের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। 2FA চালু করতে হবে এখন আর কি। আবার মেইলে একটা কোড গেছে, কোডটা নেওয়ার জন্য আবার এই ইসে আসবেন, টেলিগ্রামে ওই বটে যেটা ব্যাকগ্রাউন্ডে রাখতে বলছিলাম, এখানে আবার গেট কোডে ক্লিক করবেন। দেখেন 6 সংখ্যার একটা কোড দিছে, এটা কপি করে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে নেক্সটে ক্লিক করবেন। অনেক সময় এখানে ওটিপিটা আসতে সমস্যা করে, তো এখানে যদি সমস্যা করে তখন আর কি ফেসবুক অফিসিয়ালে ঢুকে তারপর 2FA চালু করবেন। তো এখানে বেশি একটা সমস্যা করে না। তো এরকম আসলে এই যে নিচে নট নাওতে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ, তারপর এই যে এটা কপি করবেন, এটা কপি করে তারপর এই যে এন্টার কোডে ক্লিক করবেন। এখানে একটা ওটিপি বসাতে বলতেছে, ওটিপিটা কোথায় পাবেন, এই যে আমরা একটা প্লাস আইকন, কালো একটা প্লাস আইকন এনে রাখছিলাম কাজ শুরু করার আগে, তো এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন ফিঙ্গারপ্রিন্টের নামে একটা অপশন, মানে ফিঙ্গারপ্রিন্টের আইকনের মতো একটা অপশন, এটা চাপ দিয়ে ধরে রাখবেন 1 সেকেন্ড। হ্যাঁ, ধরে রাখার পরে দেখেন আমার একটা ওটিপি দিয়ে দিচ্ছে, এই ওটিপিটা আমি বসাই দিলাম, নেক্সটে ক্লিক করলাম, আমার 2FA চালু হয়ে গেছে। তো এখন আপনার শিটে যাবেন, শিটে যাবেন, শিটে যাওয়ার পরে মনে করেন আমি যে প্রথম মেলটার কাজ করছি, তো প্রথম মেলের এই যে সি নাম্বার যে ইয়াটা আছে, সি নাম্বারে রাখবেন। এই যে 2FA কিটা যে কপি করলাম এটা রাখলাম আমি সি নাম্বারে, ঠিক আছে, এটা সি নাম্বারে রাখছি আমি। তারপর আবার এখানে ঢুকবেন, ঢোকার পরে এই যে শিল্ডের আগে একটা বিস্কুটের মতো আইকন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে কুকিজটা কপি হয়ে যাবে আপনার। তারপর আবার শিটে যাবেন, ডি নাম্বারে কুকিজটা রাখবেন এখানে, ঠিক আছে। তারপর বি নাম্বারে আপনার পাসওয়ার্ডটা, তারপর এ নাম্বারে রাখবেন, যে এই যে প্রোফাইলের মতো আইকন, এখানে ক্লিক করবেন, ইউআইডিটা কপি হয়ে যাবে, প্রোফাইলের ইউআইডি, এটা এখানে রেখে দিবেন এই নাম্বারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এই নাম্বারে ইউআইডি, বি নাম্বারে পাসওয়ার্ড, সি নাম্বারে 2FA কি, ডি নাম্বারে কুকিজ, আর এই নাম্বারে থাকবে আপনার মেইল। যদি এগুলো আপনারা যদি ভুলে যান, মনে করেন আমি ভুলে যাইতেছি, আমি এভাবে করতে পারতেছি না, তো কি করবেন, আপনারা কাজ শুরু করার আগে একদম এই যে 1 নম্বর যে সেল আছে, 1 নম্বর সেলে এরকম লিখে রাখবেন। মনে করেন এই ইউআইডি আমি এটা লিখে এই যে মনে করেন এখান থেকে এটা মাঝখানে রেখে দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডে ধরেন একটা কালার দিয়ে দিলাম, এই যে একটা কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। তারপর এটা আবার কপি করে এই জায়গায় বসাই দিলাম, এখানে আবার ইউআইডি কেটে আমি লিখলাম 5 মানে পাসওয়ার্ড। আবার এটা কপি করে এখানে রেখে দিলাম, রেখে এটা লিখলাম 2FA
2F এ কি 2F এ কি লিখলাম, তারপর আবার এটা কপি করে এই জায়গায় বসাই দিয়ে এটা চেঞ্জ করে লিখলাম কুকিজ কুকিজ। তারপর এটা দরকার হলে এটা লিখবেন যে হটমেল বা ফুল মেল এরকম লিখবেন। লিখে আপনারা কাজ শুরু করার আগে এটা রাখবেন কি, এটা একদম 1 নম্বরে রেখে তারপর আবার কাজ শুরু করতে পারেন। যাদেরকে আর কি মনে রাখতে পারবেন যে না যে কোন সিরিয়ালে কোনটা রাখবো তাদের জন্য আর কি এটা শিখিয়ে দিলাম। এইভাবে রেখে আপনারা কাজ করতে পারবেন, তাহলে ইয়া থাকবে যে কোনটা ওখানে কোন জায়গায় বসাবো আর কি। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে শীট সাজাবেন, শীট সাজানোর সিস্টেম আর কি এইভাবে এরকম। তো কাজ কিন্তু এখনো শেষ হয়নি আমার, আমি এখানে আসলাম, আমার 2F চালু হয়ে গেছে। এখন দেখবো আমার 30টা ফ্রেন্ড হয়েছে কিনা। 30টা ফ্রেন্ড করা লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা আইডিতে ক্রিয়েট করার পরে 30টা ফ্রেন্ড করবেন। এটা লোড নিচ্ছে কেন তো বুঝলাম না। যে ফেসবুক ক্লিক করুন, দেখি কয়টা ফ্রেন্ড হয়েছে। 6টা ফ্রেন্ড হয়েছে, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আমার অনেক আসছে। এই দেখেন 11টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, 12টা আসছে। এগুলো সব অ্যাকসেপ্ট করবেন, মানে ওই পেজে ফলো দিলে ওই পেজগুলোতে তাহলে তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যায়। এখন কয়টা ফ্রেন্ড হয়েছে, 18টা ফ্রেন্ড হয়েছে। আমি আবার এই পেজে গেলাম, তারপর এটা আনফলো দিয়ে আবার ফলো দিবেন, আনফলো দিয়ে আবার ফলো দিলাম, আরো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তারপর ওর ফলোইং লিস্টে গিয়ে মার্ক জাকারবার্গকেও আনফলো দিয়ে আবার ফলো দিব, আনফলো দিলাম। আচ্ছা, ভিডিও দেখে মনে হতে পারে যে অনেক টাইম লাগতেছে, কিন্তু আসলে না। যখন আপনার চালু হয়ে যাবেন একটা কাজ করতে 5-6 মিনিটের বেশি লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। এখন তোমাদের আঙ্কেলের পেজে গিয়ে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাহলে হয়তো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ফ্রেন্ড হবে। পাঠাইছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে অনেকগুলো, হয় দেখেন 9টা চলে আসছে কিন্তু অলরেডি। একবার আপনার ইয়ে করলে আনফলো দিয়ে আবার ফলো দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে অনেক। কয়টা হলো, 29টা হয়ে গেছে, 30টা হয়ে যাবে। একটা দিলাম 30টা হয়ে গেছে, আরো আসতেছে। আর দরকার নাই, 30টা ফ্রেন্ড হয়ে গেছে। আমার এই কাজ আইডির কাজ শেষ, আমার এই আইডি কাজ শেষ। তো আমি কোন সিস্টেমে, আমি কিন্তু এই সিস্টেমে কাজ করি না। আমি 30টা ফ্রেন্ড হওয়া পর্যন্ত আমি ওয়েট করি না। আমি করি কি, আমার ফুল কাজ শেষ হয়ে গেলে আমি ইয়া করে রাখি, মনে করেন যে 2F চালু করার আগে সবাইকে ওই 2টা পেজে ইয়ে করি, ফলো দেই, ফলো দেওয়ার পরে 2F চালু করি, অন্যান্য কাজ করি, শীট সাজাই, সাজানোর পরে তারপর আবার ওই আইডি গুলো পেজগুলোতে ঢুকে আবার ওদেরকে আনফলো দিয়ে আবার ফলো দিই, ফলো দেওয়ার পরে এই আইডি থেকে বের হয়ে যায়। তারপর আবার নিচে এখান থেকে আবার ফেসবুক এবং এই যে ফার্স্ট অ্যাকাউন্ট এটা ক্লোন করি, ক্লোন করে আবার এই আইডির কাজ শুরু করে দিই, এই আইডির কাজ শুরু করে দিই। তো এখানে এরকম সিরিয়াল দিয়ে আপনি কাজ করতে পারবেন। 4-5টা কাজ করার পরে তারপর আমি আবার এই প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওইটার ভিতরে ঢুকে দেখি যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কিনা। অবশ্যই আসছে, ওগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আমার 30টা ফ্রেন্ডের উপরে হয়ে যায়। তো একটার জন্য ওয়েট করলে আপনার সময় লস হবে, আপনি ওয়েট করবেন না। আপনি একটা ক্রিয়েট করা হয়ে গেলে তারপর অন্য একটা ক্রিয়েট করা শুরু করে দিবেন, এইভাবে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই সিস্টেমে কাজ করতে পারেন। কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি বুঝিয়ে দেব।